গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে 8:30। তোমরা সব কেমন আছো বলো? নর্মালি আমি ট্রাভেল ব্লগগুলোই করে থাকি, তো আজকে হঠাৎ মনে হলো যে দিনটাকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দিনটা সত্যি খুব ভালো, মানে ফুরফুরে হাওয়া। কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল না, এখন বৃষ্টি হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। খুব একটা যে মুষলধারে বৃষ্টি হচ্ছে তা নয়, কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে। গাছের মধ্যে বা কোনো কিছুর ওপরে বৃষ্টিটা পড়লে তার আওয়াজটা তো আরও দ্বিগুণ হয়ে যায়, তো বেশ ভালো লাগছে ওয়েদারটা। যাই হোক, এখন থেকে ব্লগটা আমি শুরু করছি, সাথে থেকো, ব্লগটা দেখতে থেকো। কিছু ফ্রেশ অ্যালোভেরা এখান থেকে নেব। এগুলো নয়, এগুলো তো নষ্ট হয়ে গেছে। এই মুকুটধারী মহারাজকে নিয়ে যাচ্ছি, আজ এনার কিছু ব্যবস্থা করতেই হবে। তাল জিনিসটা অনেকেরই খুব পছন্দের, আবার অনেকেরই খুবই অপছন্দের। এর যে স্মেলটা অনেকে খুবই অপছন্দ করে। তালটা ধুয়ে রেখে দিলাম, ওটার ব্যবস্থা পরেই করব। তার আগে আমি হেয়ার প্যাকের ব্যবস্থাটা করে নিই। একটা ডিম, বাড়ির ফ্রেশ অ্যালোভেরা জেল আর কিছুটা ভাত, সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে একটু পেস্ট মতন বানিয়ে নেব। কিন্তু পেস্ট মতন হয়নি, প্রথমে একটু পাতলা ছিল, তাই আরেকটু ভাত দিলাম। ভাত দেওয়ার পরে জিনিসটা পুরোপুরি পেস্ট মতন হয়ে গেল। এবার এটাকে আমি একটু ছেঁকে নিই। তার জন্য আমার একটা আলাদা স্পেশাল ছাঁকনি আছে। এই ছাঁকনিটা আমি এসব কাজে ইউজ করেই থাকি। হেয়ার প্যাকটা আমি রেডি করে রেখে দিলাম, এখন অ্যাপ্লাই করব না। তালের একটু কাজকর্ম আছে, সেগুলো করে নিই আগে একটু, তারপরে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করব। তালটা দেখে ভেবেছিলাম খুব একটা ভালো হয়তো হবে না, কিন্তু দেখলাম না, বেশ ভালোই তালটা। এইসব জিনিস খেতে তো ভালোই লাগে, কিন্তু করতেই ঝামেলা। বারান্দাটা পুরো জলে থই থই। বৃষ্টিটা এখন একটু কমেছে। এই রে, আমি তো তালের তালে একেবারে ভুলেই গেছি যে ডিপ ফ্রিজ থেকে আমার মাছটা বার করতে হবে, যেটা আজকে রান্না করব সেটা। সকালে উঠে কিচেনে এসেই প্রথমে এই কাজটাই করি, কিন্তু আজকে না একদম ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। এটা হচ্ছে আমার ছাঁকনি, মানে হচ্ছে তালের পাল্পটা বার করার পর এটার মধ্যে আমি ছেঁকে নিই। তাল দিয়ে যাই করি না কেন, আমি ছেঁকে না নিলে না আমার ঠিক অস্বস্তি লাগে। কীরকম একটা মুখে আঁশ মতো লাগে, চুল মতো লাগে। তো আমি এই মশারি ছেঁড়ার টুকরোটা, আমার এটা তাল ছাঁকনি, তো এটা দিয়ে আমি সবসময়ের জন্যই তালটা ছেঁকেই কাজ করি। এই যে বাজার থেকে আবার একটা ইলিশ নিয়ে এসছে, এটা এখন ধুয়ে রেখে দেবো গোটা অবস্থাতেই। প্রত্যেকটি বাড়িতে, ঘরে ঘরে, প্রত্যেকের টিভিতে, মোবাইলে, সব জায়গায় এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র কলকাতা নয়, সারা ভারত জুড়ে, সারা বিশ্ব জুড়ে এই প্রতিবাদ চলছে। কতগুলো মানুষ মিলে, যাদের আমার মানুষ বলতেও ঘেন্না করে, তারা একটা মহিলা ডাক্তারের সঙ্গে তাকে পুরোপুরি বিবস্ত্র করে তাদের পুরুষত্ব দেখালো। এরা কি আদৌ পুরুষ? পুরুষের নামে কলঙ্ক, কাপুরুষ সবাই। যদিও শুনেছি এই কুকর্মের পিছনে একজন মহিলাও ছিলেন। তাকে যে কোন কুরুচিকর মন্তব্যে আমি সম্মানিত করব, তা আমি নিজেও বুঝতে পারছি না। আমার তো বলতে ইচ্ছা করে যে এই ঘটনার পিছনে যারা প্রকৃত অপরাধী, তাদেরকে পাবলিকের মাঝে ফেলে দেওয়া হোক। পাবলিকই এদের সঠিক বিচার করবে, কোনো আইন বা আদালত নয়। যাই হোক, কি আর বলবো, হাজার দুঃখ কষ্টের মধ্যেও মানুষের জীবন তো আর থেমে থাকে না। আজ সকালে রুটি দিয়ে ডিম দিয়ে একটু রোলের মতো করে দিলাম। ছেলেদের ইচ্ছা হলো ওরকমই খেতে আজকে, তাই ওরা এটাই খাবে আজকে। আমাদের জন্য অন্য ব্রেকফাস্ট আছে, কিন্তু সেটা ওদের পছন্দের না, তাই ওরা ওটা খাবে না। একসঙ্গেই রুটিটা করে নিয়েছিলাম সবার জন্যে। ওদেরটা পরে একটুখানি ডিম দিয়ে আর একটু শসা পেঁয়াজ সস দিয়ে একটুখানি জাস্ট এইভাবে করে দিলাম। এই জিনিসটা ওদের মোটামুটি প্রিয়, আমার দুই ছেলেই ভালোই খায়। বৃষ্টি হচ্ছিল বলে বাজার থেকে আর এই চিংড়ি মাছগুলোকে কাটিয়ে আনতে পারেনি বাপি, তাই বসে বসে এগুলি কেটে নিল। বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হয়ে চলেছে। সকালের দিকে কিন্তু একদম বৃষ্টি ছিল না, হঠাৎ করে নামলো তো নামলো, এখন আর থামছেই না। আজকে আর বেশি কিছু রান্না করব না, এই ইলিশ মাছ কটা ভাজবো, মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে ভাতটা খাবো। আর এই মাছ কটা প্লেন সর্ষে বাটা ভাপা করে নেব। মাছগুলো এবার সর্ষে মাখিয়ে নিই, সর্ষে মাখিয়ে একেবারে টিফিন বক্সের মধ্যে দিয়ে ভাপে করে নেবো। আজকে ইলিশ মাছটা আমি প্লেন সর্ষে বাটা করব। শুধুমাত্র লঙ্কা বাটা, সর্ষে বাটা আর নুন হলুদ এইটুকুই যা দেবো, দিয়ে টিফিন বক্সে ভরে একেবারে ভাপে বসিয়ে দেবো। এদিকে আবার না আমাদের কম্পিউটারটা একটু খারাপ হয়েছে, কি যেন হয়েছে, একটু ডিস্টার্ব করছে। তো সুরজিৎদাকে ডাকা হয়েছে, উনি আমাদের কম্পিউটারে কিছু ডিস্টার্ব হলে পরে আসে, তো ওনাকে একটু চা দিয়ে আসলাম।
ইলিশ মাছ ভাপাটা একদম রেডি, সব কিছুই ঠিকঠাক আছে, টেস্ট করে দেখে নিয়েছি। আর ওই মাছগুলো ভেজে রেখেছি একটু হালকা করে। এখন এবার স্নানে যাই, স্নান থেকে ফিরে এসে পুজো টুজো দিয়ে তারপরে ওই মাছটা আরেকটুখানি ভালো করে ভাজবো, ভেজে তারপরে খেতে বসে যাব। চুলে হাত দিলেই গাদা গাদা করে চুল ওঠে, আজকে আর হেয়ার প্যাকটা ইউজ করতে পারলাম না, ফ্রিজে রেখে দিলাম। 3-4 রকম আইটেম আছে ঠিকই, কিন্তু আমি কিছুই খাবো না। আমি মাছ ভাজার তেল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, আর এই সর্ষে বাটাটা খাবো, ব্যাস, আর কিছু না। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে তোমার ভালো লাগে কি? আমার তো ভীষণ প্রিয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে একটু ছোট্ট করে ঘুমিয়েছিলাম, তারপরে চলে আসলাম এখন আবার কিচেনে তাল নিয়ে। তাল দিয়ে আজকে আমি কি করব সেটাই হচ্ছে দেখবার বিষয়। তো প্রথমেই আমি তালের ক্ষীর বা পায়েস যেটাই বলো না কেন সেটাই আমি এখন করছি। এটা করা খুবই সহজ। তালটাকে একটু জাল দিয়ে তারপরে দুধ ঢেলে দাও, তারপরে নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে জাস্ট ঠিকঠাক করে নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিয়ে নামিয়ে ফেলো, ব্যাস হয়ে গেল তালের ক্ষীর বা তালের পায়েস, যাই বলো না কেন। এর থেকে আর বেশি ঘন করবো না, এটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি গাঢ় হয়ে যাবে। এবার একটা কড়া নিয়ে নিলাম, তার মধ্যে জল দিয়ে চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু আন্দাজ মতো করে দিতে হবে, কারণ শিরা বানাবো তো, তার সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এবার ফুটতে থাকুক, ততক্ষণে আমি তালের বড়ার ব্যাটারটা বানিয়ে ফেলি। ফ্রিজ থেকে তালটা বার করে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার ওর মধ্যে একটু সুজি, চালের গুঁড়ো, সামান্য একটু ময়দা দিয়ে তালের বড়ার উপযুক্ত ব্যাটার আমি বানিয়ে ফেলবো। এগুলো ভালো করে মিক্স হয়ে গেলে আমি তারপরে নারকেল কোড়া দেবো। চিনি কিন্তু আমি এর মধ্যে একদমই অ্যাড করব না, কারণ আমি শুকনো তালের বড়া করছি না, আমি রসে ভেজানো তালের বড়া করছি, আর রসের মধ্যে তো পর্যাপ্ত পরিমাণ চিনি দেওয়াই আছে। চলো এবার একটু দেখে নিই রসটা কত দূর হলো। রসের মিষ্টিটা একদমই ঠিকঠাক আছে, সেটা আমি একটু টেস্ট করে দেখেও নিলাম। ব্যাটারটা আরেকটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যথেষ্ট থিক রয়েছে, একটু ভারী ভারী রয়েছে, আর একটু ভালো করে ফেটিয়ে নিলে একদম উপযুক্ত হয়ে যাবে তালের বড়া ভাজার মতন। একটা কড়াতে রস করে রেখেছি, আর একটা কড়াতে তেল বসিয়েছি বড়া ভাজবো বলে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর দেরি কিসের, টাপাটাপ এবার বড়াগুলো ছেড়ে দেবো। না, সবার আগে না আমি একটা বড়া করে দেখে নিই। অনেক সময় কি হয় জানো তো, ব্যাটারটা যদি ঠিকঠাক তৈরি না থাকে তাহলে কড়াতে অনেক সময় লেগে যায়। তাই সবার আগে আমি একসঙ্গে অনেকগুলো দেওয়ার আগে একটা করে দেখে নিই ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি বুঝতে পারছি আর তুমিও বুঝতে পারছো যে বড়াগুলো বেশ ভালোই হচ্ছে। গরম গরম বড়াগুলোকে ভেজে গরম গরম রসে চুবিয়ে দিলাম। কিছুক্ষণ এই রসেই বড়াগুলো ভেজানো থাকুক, তারপরে আমি পরের রাউন্ডের যে বড়াগুলো ভেজে তুলবো সেইগুলো যখন আমি আবার রসে দেব, তার আগে ওই রসে ভেজানো বড়াগুলো আমি তুলে নেব। এত কষ্ট করে এত খাটনি করে এই বড়াগুলো বানাই ঠিকই, কিন্তু আমার 2 ছেলের একটাও না খেতে চায় না, জানো তো, একদমই মুখে নেয় না। আমার বড় খুব একটা খায় না, ওই বললে পরে দুটো একটা যেন আমাকে আর কি দয়া করার মতন ব্যাপারটা হয়। তো যাই হোক, আমি খাই, আমার বাপি খায়, আর আমার বোনের বাড়িতে সবাই খুব ভালো খায়, আর কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকেও দিই, তারাও খুব ভালো খায়। আমার দর্শক বন্ধুরা কি তালের বড়া খেতে ভালোবাসে? হয়তো অনেকে বাসে, হয়তো বা অনেকে ভালোবাসে না। এইসব করতে তো একটু সময় লাগে, তাই রাতের ডিনারটা আমি ওই বেলাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, এগুলো রসে ভেজানো তালের বড়া, বাকি কিছু আছে সেগুলো শুকনো শুকনো করব। এই করেছি, আরও কিছুটা কড়াতে রয়েছে। প্রথমেই করলাম তালের পায়েস, তারপরে রসে ভেজানো তালের বড়া, এখন এবার কিছুটা করব শুকনো তালের বড়া। তার জন্য আবার ব্যাটারটা বানাচ্ছি। ব্যাটারের মধ্যে যা আগে যা দিয়েছি সবই তাই থাকবে, শুধু এর মধ্যে একটু চিনি অ্যাড করব। চিনিটা না ভালো করে মিশে যেতে হবে। চিনিটা যদি দানা দানা থেকে যায় তাহলে এই বড়াটা ভালো হবে না। চিনিটা গলার পর অনেক সময় কি হয় যে ব্যাটারটা একটু পাতলা পাতলা হয়ে যায়, তখন আবার প্রয়োজন মতো একটু সুজি ময়দা আবার একটু দিয়ে নিতে হয়। জীবন के दिन झूठे कहीं हमने बड़े दिलबाजी। এই গানটা আমার খুব ফেভারিট, জানো, এত ভালো লাগে। আজকে তালের বড়াটা বানালাম, অনেকদিন ধরেই বানাবো ভাবছিলাম, বাট বানানো আর হয়ে উঠছিল না, তো আজকে বানিয়েছি। আজকে এগুলো হচ্ছে শুকনো তালের বড়া, রসে চোবানো তালের বড়াও বানিয়েছি, এটা তো তোমরা দেখেছো। ভিডিও বানাতে হবে তাই বানাচ্ছি, কিন্তু মনটা সত্যি ভারাক্রান্ত। আমার এই ডাক্তার বোনটার সঙ্গে যা ঘটলো তার বিচার যেন সে পায়। ওর আত্মার শান্তি কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।